সুইডেনের পরিবেশ আন্দোলন ও রাজনৈতিক কর্মী গ্রেতা থুনবার্গ সহ গ্লোবাল স্মুথ ফ্লোটিলার 156 জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল i24 নিউজ জানায়, ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া গ্রিসের নাগরিকদের পাশাপাশি গ্রেটা সহ মোট 165 জনকে একটি বিশেষ বিমানে করে গ্রিসে পাঠানো হচ্ছে। এর আগে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় 450 জন আটক অধিকার কর্মীর মধ্যে কয়েকজনকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ছাড়া পাওয়ার পর গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সদস্যরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের দাবি, ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসে থাকতে তাদের বাধ্য করেছেন, মারধর করেছেন এবং 3 দিন খাবার না দিয়ে রেখেছেন। এমনকি কেউ কেউ শৌচাগারের পানি পান করে বেঁচেছিলেন বলেও অভিযোগ করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে ইসরায়েলের সুইডেন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। দূতাবাস কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, তাকে ছারপোকার আক্রমণে ভরা একটি কারাগারে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত খাবার ও পানি দেয়া হয়নি। গ্রেটার আরও দাবি, তাকে জোর করে ইসরায়েলি পতাকাকে চুমু দিতে এবং সেই পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়। এ নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভিরের পক্ষ থেকে সাংঘর্ষিক বক্তব্য এসেছে। বেন গভির বলেন, আমি গর্বিত যে আমরা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সমর্থকদের মতো আচরণ করেছি। যারা সন্ত্রাসকে সমর্থন করে তারা সন্ত্রাসী এবং তাদের তেমন আচরণই প্রাপ্য। তিনি আরও যোগ করেন, যদি কেউ ভেবে থাকে যে তারা এখানে এসে লাল কার্পেট বা সংবর্ধনা পাবে, তারা ভুল করছে। তাদের কেদজিয়ত কারাগারের অবস্থা দেখা উচিত এবং আবার ইসরায়েলে আসার আগে দুবার ভাবা উচিত। এদিকে অধিকার কর্মীদের উপর নির্যাতন করা নিয়ে পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়া সহ একাধিক দেশ কঠোর সমালোচনা করেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এমনকি এই ঘটনায় গ্রিস সরকার আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদপত্র দিয়েছে ইসরায়েলকে। নুসরাত অনন্যা, ডেইলি সান।